যায়, ওরা পানিতে খেলতে চায়, সেটা আমরা যেমন মাইকিং করছি, প্রত্যেকটা উপজেলায় কিন্তু মাইকিং করা হচ্ছে, যেখানে টিলার, যেমন আপনার কুলাউড়াতে টিলার গুলো আছে না, পাহাড় গুলো আছে, ওখানে যারা আছে তাদেরকে কিন্তু সেনাবাহিনী অলরেডি ঘুরে মানে সেফ প্লেসে নিয়ে আসছে। তো এখন আসলে দেখা যাক, আমরা সবাই আছি, মাঠে আছি, কাজ করছি, বাকিটা আমাদের আল্লাহ। আচ্ছা, আমরা পুরান থানার সামনে দিয়ে বাঙ্গন নিয়ে মৌলভীবাজার শহরবাসী আতঙ্কে আছে, আপনি কি বলবেন? জি, আমি মাত্র পুরান থানার সেই জায়গা থেকে মাত্র ঘুরে আসলাম। আমরা এখানে যেটা দেখলাম যে প্রচুর বস্তায় বালু ভরা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমরা বস্তাতে মানে যে ছিদ্র দিয়ে পানিগুলো ঢুকছে সেগুলো বন্ধ করে আছে। একই সঙ্গে আমরা মার্কেটটা বন্ধ করে রেখেছি, কারণ মার্কেট বন্ধ করার মূল কারণ ওখানে মার্কেট খোলা থাকলে জনগণ আসা যাওয়া করবে আর ওটা ভালনারেবল হয়ে যাবে। তো মার্কেট বন্ধ করে দিয়েছি। ওখানে স্বেচ্ছাসেবক আছে, আমাদের জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারাও আছে, তারা আমাদের যারা জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা আছে তাদেরকেও কিন্তু আমরা উপজেলা ওয়ারি তাদেরকে আমরা অ্যাটাচমেন্টে দিয়ে দিয়েছি। আমি বলছিলাম যে আপনার 16টা যে ত্রাণ সেন্টার করেছেন, এগুলো কোথায়, শহরের মধ্যে কতটা? এটা আসলে কি শহরের মধ্যে কি, আসলে আমাদের যে শেল্টার সেন্টারগুলো সবগুলো স্কুল, আমাদের সবগুলো স্কুল কিন্তু শেল্টার সেন্টারের জন্য প্রস্তুত আছে। সকালে ছিল 16, এখন কিন্তু আরো অনেক বেড়ে যাবে। এটা শহরের মধ্যে না, এটা সারা জেলায়। একটু আমি কিছুক্ষণ পরে হয়তো পুরো তথ্যটা চলে আসবে, জেলার তথ্য চলে আসবে, হয়তো আরো আমাদের আশ্রয় কেন্দ্রের সংখ্যা আরো বেড়ে যাবে। আর আশ্রয় কেন্দ্র মূলত আমরা যেগুলো ব্যবহার করছি, যেই গ্রামগুলো পানিবন্দী হচ্ছে সেখানে নিয়ারেস্ট যে স্কুলগুলো আছে উঁচু জায়গাতে, স্কুল, কলেজ, মাদ্রাসা, এগুলো সবই আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। এবং গবাদি, যেমন কদমহাটা উচ্চ বিদ্যালয় যেটা দেখলাম, অনেক গবাদি পশু লোকজন সবাই আছে। খাদ্যের ব্যাপারে কি করছেন? খাদ্যের ব্যাপারটা যেটা আসলে আজকে আমি যেমন কিছুক্ষণ আগে আমাদের আগে কিছু শুকনা খাবার আমাদের লোকালি আমরা অ্যারেঞ্জ করে রেখেছিলাম, এই খাবারটা আমি পশু খাদ্য, গো খাদ্যের জন্য আসলে আমরা এই পর্যন্ত বরাদ্দ পাইনি। ওনারা আসলে যারা পশু নিয়ে আসে তারাই আমি দেখলাম যে তারা যে তাদের গবাদি পশুর জন্য খাবারও মোটামুটি একটা অ্যারেঞ্জ করে নিয়ে আসছে আর কি। বাকিটা আমরা যদি ইতিমধ্যে আমরা লিখেছি, ত্রাণ মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করছি, যদি গোখাদ্য, শিশু খাদ্য এরকম আমাদেরকে বরাদ্দ দেয়, আমরা সাথে সাথে তাদেরকে এটা পৌঁছে দেবো। আমি কমলগঞ্জের ইউনিয়নের সাথে আলাপ করলাম, আপনার তো 9টা ইউনিয়নই এফেক্টেড। বললাম যে কেমন লোকজন আপনার বন্যা বললো যে প্রায় অনেকেই, অনেক জায়গায় এখন যেহেতু সারা উনি বললো যে আমার খাদ্য মানে গোখাদ্যের খুব প্রয়োজন। হ্যাঁ, আমরা এটা প্রয়োজন দেখি, আমরা এটা গতকালই চাহিদা দিয়েছি। এখন দেখি আমাদেরকে, আমরা কথাও বলছি, দ্রুত হতে পেলেই আমরা এটা তাদেরকে পৌঁছে দিব। আচ্ছা ম্যাডাম, আমি একটা বিষয় আমি প্রশ্ন করি, যেটা হচ্ছে আমরা প্রতি বছরই বারবার আপনাদের এই চেয়ারে একজন না একজন থাকেন, বারবার এই পুরাতন থানা এবং পশ্চিম বাজার এরিয়াটা আমরা প্রতি বছরই রিক্সে যাই, ওই জায়গায় বরাদ্দও আসে, ওই জায়গায় ওইভাবেই পরে থাকে। প্রতি বছর আমরা কান্নাকাটি করি যখন পানি আসে, তখন এর আগে আমরা কেউ মাথা নাড়া দিই না। এইটার পিছনে কারণটা কি? যেহেতু এটা আসলে আমি তো আমার চোখে ওটা পড়েছে, এটা আমার কাছে মনে হচ্ছে যে যেখানে যে দোকানগুলো আছে এগুলো আসলে খুব ইয়েভাবে আছে, অবৈধভাবে, আমার কাছে মনে হয় না সঠিকভাবে এই দোকানগুলো চলছে। তো এই জায়গাটাকে আসলে পার্মানেন্টলি চিন্তা করতে হবে। যেহেতু আমি তো গত বছর অবশ্যই এই জিনিসটা ফেস করি, প্রতি বছর বলতে আমি আসার পরে আজকে এবার প্রথমে আমি দেখলাম, আমি তো গত বছর এখানে এসেছি। হ্যাঁ, তো এখন দেখা যাক, যেহেতু পানিতে এই মুহূর্তে পানি যখন শুকিয়ে যাবে, মানে চলে যাবে, পানি যখন সরে যাবে, তারপরে দেখা যাক কি ব্যবস্থা নেওয়া যায়। এটা কঠিন ভাবে দেখতে হবে, এটা আসলে সিরিয়াসলি দেখতে হবে, আদারওয়াইজ এই একটা জায়গার জন্য পুরো শহর প্লাবিত হয়ে যাবে। এই শহরের কল্যাণার্থে, সকলের কল্যাণার্থে ওইটাকে আসলে সিরিয়াসলি দেখতে হবে আর কি, রিমুভ করতে হবে এটাকে।